রজব মাস এমনিতেই গুরুত্বপূর্ণ মাস, যে মাস সম্পর্কে আল্লাহর হাবিব ইসলামে এই মাস আওয়ার পরে দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা ওই মাসও দোয়া করছেন নি সাবগল? ইমাম সাবগলে মসজিদে দোয়া করছেন, উলামায়ে কেরাম হলে ওয়াজর মহফিল এই দোয়া করছেন। কারণ আল্লাহর নবী যে দোয়া করছেন, এই দোয়াটা করা উম্মতের লাগি সুন্নত। রজব মাস প্রায় শেষর পথে, আমরা সামনে আরেকটা মোবারক মাস শাবান মাস আওয়ার পথে। রজব মাস, শাবান মাস, রমজান মাস, তিনটা মাসই ফজিলতর মাস, বরকতর মাস, নেকির মাস। আপনারা কিতা কইন, ঠিক নি? এবং তিনটা মাস একটা আটটার লোকে লাগাইল মাস, শাহরুল মুতাওয়ালিয়া, মানে একটা আটটার লোকে লাগাইল। রজব বাদেই শাবান, শাবান বাদেই রমজান। আল্লাহ নবী এই তিনটা মাসের তিনটা নামও দিছেন, সুবহানাল্লাহ। এমনিতে রজব মাস এই নাম আছে এটা, তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে এই তিনটা মাসের এক্সট্রা আরো তিনটা নাম দিছেন। রজব মাসের নাম দিছেন শাহরুল্লাহ, শাহরুল্লাহিল আসাম, অর্থাৎ আল্লাহর মাস এবং বদির মাস। বদির অর্থ কিতা, যেখানে হুনইন্না তারে আরবিতে হয় আসামুন, বাংলা কয় বদির, যেন খানে হুনইল্লাম। এই মাসটা হইল আল্লাহর মাস এবং খানের মাসে না হুনার মাস। বলে মাসে আবার হুনেনি, বলে মাসে হুনে। প্রত্যেক মাসে মানুষের কথাবার্তা হুনে, আমল দেখে আমলর সাক্ষী হয়। রজব মাস উম্মতে মুহাম্মদীর আমল দেখে কথাবার্তা হুনে সাক্ষী হয়, প্রত্যেক মাসই সাক্ষী হয়। কিন্তু আল্লাহ রজব মাস উম্মতে মুহাম্মদীর উপরে একটা ইহসান করছেন। এই মাসও যদি উম্মতে মুহাম্মদী কোনো গুনার কাজ করে, তাহলে আল্লাহ নবী ফরমাইন রজব মাসে এটা হুনতো না, এ বদির হয়ে দিব। সুবহানাল্লাহ। এল্লাগিয়া এই মাসের নাম হইল শাহরুল্লাহ, আল্লাহর মাস। আর এর পরের মাসের নাম হইল শাবান মাস। শাবান মাস, আপনারা শাবান মাসের ফজিলতর মাঝে বড় ফজিলত হইল, আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে আইছে বিভিন্ন রিওয়ায়াত, যে রমজান শরীফ পরে, রমজান শরীফ একাধারে এক মাস আমরা রোজা রাখি, ফরজ রোজা রাখি, রাখি না? উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহ রোজারে ফরজ করে দিছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন শরীফের অন্যত্র আল্লাহ ফরমাইছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সমস্ত আয়াতে করিমার দ্বারা উম্মতে মুহাম্মদীর রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজ কতদিন? উম্মতে মুহাম্মদীর উপরে এক মাস। আমরার নবীর আগর নবীর উম্মতের উপরে এইভাবে এক মাস একাধারে রোজা ফরজ আসিল না। রোজা ফরজ আসিল, তবে এক মাস এইভাবে একাধারে রোজা ফরজ আসিল না। আল্লাহ ইহসান করিয়া আমরারে রমজানুল মুবারক দান করছেন। এটা একমাত্র উম্মতে মুহাম্মদীর বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ উম্মতে মুহাম্মদীর উপরে বিশেষ দয়া করছেন, রমজান শরীফ আমরা দান করছেন। রমজান শরীফের আগে হইল শাবান মাস। আল্লাহর নবী শাবান মাসে এত বেশি রোজা রাখতাম, সাহাবায়ে কেরাম বলে ফরমাইন যে আমরা আল্লাহর নবীর রমজান মাস পরে এত লম্বা রোজা আর কোনো মাসও রাখতে দেখছি না। এগুলোর ফজিলত হইল শাবান মাসও বেশি রোজা রাখা। আর শাবান মাসও নিসফে শাবান একটা রাইত আছে, আছে না নি? যে রাইত্রে আমরা শুবে বরাতর রাইত কই। আপনারা রাইতে আবার শুবে বরাত মানইনি? সাবগল আওয়াজ দিয়ে বলছেন, শুবে বরাত মানইনি? মানবানি আগে দি, বাদ দিলেই বা না, বাদ দিলেই ভাল লাগি। তো মানুষে বহুত মানুষে ওয়াজ কররা, আপনার টেলিভিশনে ওয়াজ চলে, ইউটিউবে ওয়াজ চলে, ফেসবুকে ওয়াজ চলে, দেখছেন জানি? মাস্টার হলে ওয়াজ করইন, শেখ হলে ওয়াজ করইন, মাদানি হলে ওয়াজ করইন, মক্কি হলে ওয়াজ করইন। ওইন শুবে বরাত বলতে কিচ্ছু নাই। অথচ শুবে বরাতর দলিল কুরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে, আছেন না?
আমি এদিকে আলোচনা দিয়ে এলাম, আমি ও কথাটা বুঝাইতাম যে আমরা কোন সময়খানে বইছি। এই মূল্যবান সময় রজব মাস শেষ হয়ে যায়, শাবান মাস আমরা সামনে। আর ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ফরমায় যখন কুরআন শরীফ কোন জায়গায় তিলাওয়াত করা হয় তুমি যেন গভীর মনোযোগ দিয়ে শুনবাই, কান লাগাইয়া শুনবাই। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং তুমি তাই চুপ থাকবাই। যদি গভীর মনোযোগ দিয়া শুনো, চুপ থাকো, তাহলে তোমার তনের উপরে আল্লাহর রহমত নাজিল হইব, আল্লাহ দয়া করবা। সুবহানাল্লাহ। কুরআন শরীফের খতমই ন হইছে, যে জায়গাত কুরআনের খতম ওই জায়গাত রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? গান যে নয় ইনো রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? গজব নাজিল হয়। কুরআনের খতম হইছে এই মাহফিল, কুরআন শরীফের খতম প্রতিটা হরফ পড়লে তো 10টা নেকি পাওয়া যায়, পাওয়া যায় নিতে তো না আপনারা? তো সামনে দিয়ে মাস আর শাবান মাস বাদে যখন রমজান আইব, রমজান মাস প্রতিটা হরফ তিলাওয়াত করলে এক হরফে 10 নেকি নাই। রমজান মাস কুরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ প্রতি হরফের বিনিময়ে 70টা নেকি আপনারা আমল নামার মাঝে লিখি দিবা। এখন যদি কুরআন শরীফ এখন এক খতম করুন, তাহলে এক খতমে 10 খতমের সওয়াব পাইবাম। আল্লাহর হাবিবে ফরমাইন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা টাকা দান করলে আপনি 10 টাকার সওয়াব পাইবাম। কিন্তু রমজান মাসে যদি আপনি একটা টাকা দান করুন, তাহলে আপনার 1 টাকায় 10 টাকা নাই, 70 টাকার সওয়াব পাওয়া যাইব। সুবহানাল্লাহ। রমজান শরীফ দান করতানি, কুরআন শরীফ তিলাওয়াত করতানি।